দিয়ে দাও মানে জামা জুতো আবার ব্যাগ আবার টাকা হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আমি প্রিয়া, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো ইন্ট্রো দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো? আশা করি পুরো ভিডিওটা দেখো, তোমাদের আরও অনেক বেশি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে বাড়ির টুকটাক যা কাজ থাকে আর কি, সেগুলো গুছিয়ে নিয়ে একটু চা খেয়ে তারপর স্নান করে আমি আর ছোট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এসেছি হচ্ছে মামার দোকানে। এখন পার্থর দোকানেও আজকে পুজো হয়েছে, ওর দোকানে সকাল সকাল পুজো হয়ে গেছিলো। আর মামার দোকানে যেহেতু একটু বেলাতে হয়েছে, তো তার জন্য একেবারে দোকানেই চলে এসেছি আজকে। আর দু জায়গাতেই বিশ্বকর্মা পুজোই হয়েছিল। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের আগের বছরের ঠাকুর, আর এই যে পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে নতুন মানে এবছরের ঠাকুর। মানে প্রত্যেক বছরই ঠাকুর রেখে দেওয়া হয়, আর নতুন ঠাকুরটা যখন আসে পুরনো ঠাকুরটাকে তখন ঠাকুরতলায় বসিয়ে দিয়ে আসা হয়। আর আমার জন্যই ওরা ওয়েট করছিল দোকানে। আমি গেলে তারপর প্রসাদ টোসাদ খেয়ে আর বাড়ির দিকে আসবো আর কি। তো আজকে তো আবার বাড়িতে আছে পান্তা, সেটা তো তোমরা দেখতেই পাবে। আর এখন মা আর মামি আসছে হেঁটে হেঁটে, আর আমরা স্কুটি নিয়ে আগে আগে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? প্রেম করবেন? প্রেম করবেন? ফিরে আছেন আপনি? মানে ফাঁকা আছেন? আর বাড়িতে আসা মাত্রই মামি আগে খেতে দিয়ে দিয়েছে ঝটপট, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর তার মধ্যে এতক্ষণ আবার দোকানে গিয়ে বসেছিলাম, তো তার জন্য এসেই খেতে বসে গেছি। আর কত কিছু দিয়েছে দেখেছো। আমি এই রান্না পুজোর খাবারটাকে ভীষণ মিস করতাম যদি না আসতাম। ভাবছিলাম হয়তো আসবো না, কিন্তু মন চাইছিল যে না আসি। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু রান্না পুজোর নিয়মটা নেই, তো তার জন্য আমি তো আরও বেশি করে বলি না বাড়িতে যাই। কারণ আমার বাপের বাড়ির এখানে কি হয়, পাড়ার সবাই সবার বাড়িতে যায় পান্তা খেতে। অনেক সময় তো অনেক আত্মীয় স্বজনরাও আসে, পান্তা খাওয়ার নিমন্ত্রণ থাকে আর কি। এখন করে সেগুলো আর খুব একটা হয় না, কিন্তু আগে আর অনেক বেশি হতো। মা মামি ওরা তো রাত জেগে কত কত রান্না করতো আগে। এখন যেহেতু অত লোকজন যাতায়াত নেই, কারণ সবার কাজে ব্যস্ত, কেউ কারোর বাড়ি অতটা যাওয়া আসাও নেই, তো এখন অল্প অল্প করেই করে। আর আমি তো ছোটোবেলায় তো সবার বাড়ি পান্তা খেতে চলে যেতাম ওই নারকেল চাইটাই খাওয়ার জন্য। ওটা যে আমার কি প্রিয় কি বলবো। আর মামি তো আমাকে পুরো এক পার্টি নারকেল চাই দিয়েছে, আমি নারকেল চাই খেতে ভালোবাসি বলে। আর সন্ধ্যাবেলা আমি ছোট আর রিয়া তিনজনে চলে এসেছিলাম একটু সাপুরজি খেতে। কিন্তু এখন তো পুজোর মরশুম, খেতে এসেও শপিং করেছি আমরা। মিনি নিউ মার্কেট। তুই চল কিনে দিবি আমায়, চল দিবি তো? বাহ ফোনটা নিয়ে ঠিক হয়েছে, আগে ঘাসে পড়েছে দেখ। একটু দেখে আসি, ঘুরে আমি আর বোনকে একটু দেখে আসি। তো সাপুরজিতে আসলেই আগে তো যেটা খাবো সেটা হচ্ছে ফুচকা। আর ফুচকার সাথে তো দই ফুচকাটা খেতেই হবে, কারণ দই ফুচকাটা ওই দাদার মানে যার থেকে ফুচকা খাই, দই ফুচকাটা খুব সুন্দর করে। তা আগে আমরা কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি, তারপর খেয়েছি দই ফুচকা। তারপর কি খাই না খাই সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো তার আগে একটু কেনাকাটি করে নিই। তো বোন এখান থেকে এসেই বলছে আমি একটা টপ নেব। তা আমি বলছি নাও। এবার ও একটা নিলে আমারও তো নিতে ইচ্ছা করবে। ও নিয়েছিল, আমিও নিয়েছিলাম। তো দুজন মিলেই ছোট্ট একটু নিউ মার্কেট টাইপের আছে এখানে সাপুরজিতে, একটা না অনেক কটা দোকানই আছে। আর এখানে টপসগুলো না খুব সুন্দর, প্রত্যেকটা টপসই খুব ভালো, মানে নরম, কাপড়গুলোও ভালো, আর খুব কম বাজেটে পাওয়া যায়। মানে 150 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম স্টার্টিং। খুব ভালো টপগুলো। দিয়ে দাও। কি বলছে না, আমি দুজন মিলেই নিলাম। তোরটা ভালো হয়েছে, তোর যে টপটা দিলাম পছন্দ করে। বাবা গোয়াতে পড়ে যাওয়ার জন্য
ওই ছেড়ো না এখন ঠিক করে উপরের দিকে যে পাগলামো করি আমরা শুটিং করলি এখন তোমরা যা খেলে যেটা সুটন কে ছড়ি উপকার হতো ওইসব না ওইসব না খেয়ে এ মা আমার চুলে দেখো রিয়াটা খাচ্ছে প্লাস আমার চুলের সাথে মাখামাখি হচ্ছে মানে হয় এই কি বলছো না কিচ্ছু বলতে আমি শুনতেও পারবো না ফুচকাতে নেবে না ওর জন্য ফুচকা দেখো পেঁয়াজ ছাড়া এখানে পাওয়া যায় যদি নাটি তো ছোট বাজে বাপের গাইস মুনমুনের জন্য এখন আমরা তল্লাশি করছি পেঁয়াজ ছাড়া ফুচকা কোথাও পাচ্ছি না কি করা যায় বলো তো তাহলে চলো কালুর মোড় এখন বন্ধ হয়ে গেছে কালুর মোড় যাও না তো ওরেনি ওরেকে নাচো এই যে সালমান খানের একটা মুভির গান আছে না ওরেনি ওরেকে নাচো নাচো ওই গানটা আচো আচো গানটা করতে করার চেষ্টা করেছি আমি টিস্যু পেপার দিয়ে কারণ আমার কাছে অন্য অ্যাভেলেবেল নেই ডাক্তার করেছে আর এই যে পাথর দোকানেও পুজো হয়েছে বলছিলাম তো এখানে বিশ্বকর্মা ঠাকুর আর লক্ষ্মী গণেশ ঠাকুর একসাথেই পুজো করে নিয়েছিল কারণ ও যেহেতু নতুন দোকান করেছে তো লক্ষ্মী গণেশটা যেহেতু পুজো করতেই হতো তো একই দিনে একেবারে করে নিয়েছিল মুনমুন পারে ভালো আমার মুনমুন মাথায় দিতে হয় তুই কোথায় দিচ্ছিস মাথায় আগে আমি তোমাকে একটু দিয়ে দিই দাও মা ওকে একটু দিয়ে দাও মানিকে এই আমি শাক কিরম বাজিয়েছি আগে বল রিভিউ দে ভেরি গুড দেখা দেখি এরিয়ার দিকে শিখেছে না আগে আমি এই শাকটা বাজাতে পারি আর কোন শাক তুই হচ্ছে বাপের বাড়ির বিয়ে তুই শ্বশুরবাড়ি থাকার দরকার নেই এখানে ভালো করে শাক বাজিয়ে এখানে শাক বাজানোর জন্য থেকে যাব তার মানে এখানে শাক বাজি ভালো লাগছে তাহলে এখানে শাকটা ও কারণ আগে প্রতিদিনকে দিয়ে দিদি সবাই খাওয়াবে তাহলে ঠিক আছে শাক বাজানোর জন্য খাওয়াবো নাকি তোর কি আমার অনেক কিছু আমাকে আমি বলছি কি করব কোন কাপড় পুজো করতে হবে খাবা দাও দাও সবাইকে দাও ঠিক আছে কি বললো বাবা মা একদম ধাবড়া ও একটু দিতে হয় মা আমি কি করে দেব এমনি হয় তো এরকম করে ছিলাম বাবা সুমন দেখো চলে হ্যাঁ মামা বললো আমার ইংলিশ পরীক্ষা ভালো করে ইয়ে করো তোমরা আগে দেখবে আগের ক্লিপগুলোতে যে আমরা কত কিছু খেয়েছি সাপুচিতে তারপরে যে আমি নিয়েছিলাম 10 টাকা খেয়ে আমি হাঁপিয়ে গিয়েছি ফুচকা কিন্তু মন মধ্যে কিছু খাইনি ওর কথা বাদ দাও বাপ রে বাপ এত খেতে পারে গাইস এত খেতে ফুচকা গাইস ভাত নয় আমি আজকে হাত তুলে দিয়েছি আজকে হাত তুলে নিয়েছি যে আমি হেরে গেলাম আমাকে দাও গাইস আমরা বাড়ির ডেস্টিনেশনে চলে এসেছি এই যে আমাদের বাড়ি এই যে বাড়ি রাজত্ব এই বাড়ির পাশে সামনে মানে সরি গাইস ভুল মিস্টেক এই দুর্গা পূজা হবে বলে ব্যানার টাঙিয়েছি গাইস রাস্তা খারাপ বলে দেখাতে পারছি না কিছু মনে করো না এই যে হরি মন্দির ঠিক আছে কেমন জায়গায় থাকিস তোদের রাস্তা খারাপ এই দাঁড়া এমন রাস্তা হবে না উড়ে উড়ে যেতে হবে এই যে এমন রাস্তা
মুড়ি মন্দির, এটা নতুন করে এখানে হচ্ছে গাইস। গাইসদের বল এমন রাস্তা হবে প্লেন নামবে। ইয়েস গাইস, কদিন পর দেখবে এখানে প্লেন হেলিকপ্টার সব এসে বসছে, সেটা কথাটা। এই যে দিদি, এয়ারপোর্ট হবে বল না। আমরা গিয়েছিলাম ফুচকা খেতে দোকানে, পুজো দেখতে, মামিদের পুজোতে। এখন যাচ্ছি বাড়িতে, এসে গেছি বাড়িতে। কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, ফুচকা খেলাম, তারপর গল্প করলাম। দেখি তো ও ফাঁসবে, লোকেরা নিয়ে ফাঁসবে। এই যে মামি রয়েছে, মামি বলছি কখন আসবে মানি। হে প্রভু, এ কি ভাষা? হে প্রভু, এই চিপটা আমি দিছিলাম এদের। এই গোপাল কি রে মুনমুন, কিছু খেলি নাকি তুই? মার ঠাকুরটা কেন হয়েছে না বল। বলে আমি এতদিন ভিডিও করছি, আবার পড়বে, ও আবার পড়বে। এখন ঠিক করে রেখেছিস? মেরা গণপতি বাপ্পা মোরিয়া হে। গোপাল ঠাকুর থেকে নেশা কি? এই তো এইটা তো গোপাল ঠাকুর, ও এইটা গণেশ ঠাকুর বললাম তো। এই ও নেশাগ্রস্ত আছে। কি আমার থেকে পাস? আমার দিদির প্রতি আমার ডিমান্ড মানে পাই আর কি, আমি গিফট আগে চলে গেছে আমার জন্মদিনের জন্য আগের বছর, আবার এই বছরের জন্মদিন, মানে দুটো একসাথে। একেবারে দিয়ে দেবে, আমি দুবার খরচা করতে চাই না। একটা লক্ষ্মী, বাড়ির বউ লক্ষ্মী। পয়লা বৈশাখে দিদি আমাদের প্রতি বছর ড্রেস দেয়, এবছর জিজ্ঞাসা করেছে, আমি বলছি না ড্রেস নেবো না, ব্যাগ দেবে। সেটা দিদি ভুলে গেছে, তাই বলেছি এরকম ব্যাগ দিতে আমাকে, আর ও বলেছে জুতো নেবে। আর আমার পুজোতে এই জিপটা ঠিক করো। আর দিদি তো পুজোতে টাকা দেবে, ঠিক আছে দিদি ঘুরে এসে। আর তৃতীয়ত আমার আগের বছর জন্মদিন ড্রেসটা পাওনা আছে, ওকে দিয়েছিল, এবছরটা মিলিয়ে একটাই আমাকে ড্রেস। তার মানে কি কি বললি রে, মাথার উপরে গেল। আর ব্যাগ আর একটা পুজোর টাকা, মানে জামা জুতো আবার ব্যাগ আবার টাকা। কে করে কেমনি বল, কি মা যেন কেটে পড়ে ধুচনি চালুনির বিচার করে নাকি? ওই যে তার কি দিদি থেকে আমার সোয়েটার পাওনা আছে, আমি তোমার থেকে দিদি সোয়েটার, দিদি সোয়েটার। ও আগে ওর ব্যাপারটা শুন, বুঝলে? আমি তোমার থেকে আমাকে দিদি এ প্রভু সোয়েটার দিদি, এ প্রভু আমি তোমার থেকে কিছু ঝেড়ে নিয়েছিলাম। না আমি ঝেড়ে নিচ্ছি না, পাওনা কিনে নিয়ে এসেছি। আমি তোমার থেকে কিছু ঝেড়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোদের সবাইকে সবকিছু দেবো, এবার তোরা চুপচাপ। না আমার জানা, আমার সোয়েটারটাও পাওনি, সোয়েটার আমি নেবো না, ঠিক আছে? আচ্ছা আমরা এই ঘুরতে গিয়ে সোয়েটার পেলে তোকে এটা ওখান ঠিক আছে, থেকে। সেটা পরে কথা, সেটা এ এবার বলছি কি দিদি তুই ঘুরতে যাচ্ছিস, আমাকে কিন্তু জামা এনে দিস। ওর জন্য জামা আনতে কেন যাচ্ছি, তাহলে বোঝ ও আমার নাকি কিছু নেয় না। সেই লোগোগুলো হয় না, ফ্রিজ আটকে দেবো, একটা এনে দিও। আচ্ছা ম্যাগনেট বলে লোগো। ফ্রিজ আটকে দেবে। এই ভিডিওটা যে দেখবে সে আস্তে আস্তে মরবে। আমি কিন্তু কিছু চেনি না, আমাকে সব দেওয়া হয় না। আমাকে তো জানো সেই সময় দিদি আসেনি, আর আমাকে বলেছিল ওনাকে কিচ্ছু চেয়ে নেয় না। ক্রক্সের জুতো দিবি দিদি, জুতো দিবি। আমাকে দিদি যখন তখন ফোনের রিচার্জ শেষ আমি বলি না দিদি, না। তারপর কি টাকা, তারপর কি জুতো। তুমি সোয়েটার দেবে তখন নিয়েছিলাম, সোয়েটারটা পছন্দ করে নিয়েছিল, সোয়েটারটা জন্মদিনে। ওটা আমাকে ভাস্কর তো দিয়েছো, ওটা ভাস্কর আবার কি আমার থেকে আর ভাস্কর দত্ত থেকে নিয়েছে, দুজনের থেকে। বলেছো তুই ইংরেজি বলো নেই। আমি একা, আমার এখনো বিয়ে হয়নি, ওর বিয়ে তা হয়েছে। আমি তো ভাইয়ের বউ, একটা সোয়েটার বিয়ে হয়েছে নাকি? বড় তো বল, আমার তো না দিদি কি হয়েছে, বড় দিদি কি ও হয়েছে? পদ দেবে না। আমি দিদির থেকে ডিমান্ড, ওটা ডিমান্ডিং করেছে। এই তুমি আমার সোয়েটারের কথা বলেছিলে তো, আমি নেইনি তো, সেই সময় দিদি বলেছিল পছন্দ হয়নি। ও দুটো বাড়ি থেকে নেয়, বাপের বাড়ি থেকে প্লাস মাটা দেয়, তিনটে প্লাস শ্বশুর বাড়ি ও থেকে। কোথা থেকে নেয়, ও কোথা থেকে নেয়, ও কোথা থেকে নেয়? বাড়ির লোকের কাছ দিয়ে নিয়ে দিদি। দিদি শোনো, দিদি জামাইবাবু পিসি পিসো, তারপর হচ্ছে বাবা মা দাদু দিদা, মামার বাড়িও কখনো কখনো ভুল ভবিষ্যৎ, মানে ক জায়গা হলো ঠিক 9 জায়গা হয়ে গেছে। ঠিক আছে আমি চলে যাচ্ছি। হ্যাঁ তুই চলেই যা, তুই ফেসে যাবি, বুঝছিস? তুই চলে যা, চলে যা, নাহলে ফেসে যাবি। দেখেছো গাইস, বিচারটা ঠিকঠাক হয়েছে তো? গাইস এই যে রিটার্ন করে দিলাম, এসে পার্সেল রিটার্ন করে ঠিক আছে, ওই তোকে দিতে এলাম। আর এই যে দিদা এখানে কি খুঁটো মুটো করছে জানি না, দই বসাচ্ছে, দাদু এই যে টিভি দেখছে, দিয়ে গেলাম রিয়াকে। আমি আর দিদি এসছি স্কুটি করে। হ্যাঁ যাচ্ছি, চলে যাচ্ছি দাদু।
না না দিদিরা চলে যাচ্ছে। হ্যাঁ বাই বাই গাইস। দিদি দিতে এসছে এই যে দিদি তার আগে আসবে একবার। হ্যাঁ তার আগে যদি আসতে পারি একবার আসবো। কত রাত্রির হয়ে গেছে জানো, আমরা এসছি দিতে 11:30 বেজে গেছে। ঠিক আছে আসছি। তো রিয়াকে বাড়িতে নামিয়ে আমি আর ছোটো চলে এসেছিলাম বাড়িতে। আর রাত্রে আর কিছু ডিনার করিনি, কারণ সন্ধ্যাবেলা এত কিছু খেয়েছি ডিনার করার মতো আর একটু জায়গা ছিল না। তো তাও বাড়িতে আসার পর ছোটো বারবার বলছিল কিছু খা, একটু কিছু খা। তো আমি ভাবলাম একটা লাড্ডুই খাই। তো আমি ওকেও বললাম খেতে, তো এখন বললো যে খাবে না, পরে খেলে হয়তো খাবে। এখন বাজে কটা দেখো, কটা বাজে 1:30, তাই তো? এই দেখো আমার জামা কাপড়ের অবস্থা। এখানে এত জামা কাপড় পুরো একদম পরে ভর্তি, এর মধ্যে পুরো বোঝাই করা। এগুলো আমার সকালবেলা হচ্ছে মেলে দিয়ে যাওয়া হয়নি, এখন এগুলোকে এখন আমি বাইরে মেলবো। তো জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে আমি এবার ঘুমাতে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের মধ্যে ছোট সা বেল বাটন আছে, ওটা কিন্তু একদমই প্রেস করতে ভুলো না, ওটাও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়, তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো। তো চলো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, লাভ ইউ অল।